أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى যে ব্যক্তি এই কথা জানে আপনার রবের পক্ষ থেকে আপনাকে যা দেওয়া হয়েছে, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য বলে যে ব্যক্তি জানে, কামান হুয়া আ'মা, ওই ব্যক্তি কি তার মতো যে অন্ধ, যে এই ব্যাপারে জানে না? নবী আপনার উপর যা নাজিল করা হয়েছে এই ব্যাপারে যেই ব্যক্তি জানে যে এটা সত্য, সে কি তার মতো যে অন্ধ, যে এই ব্যাপারে জানে না? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন জ্ঞানীগণ উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, জ্ঞানী তারা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করে। ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, অঙ্গীকার যারা ভঙ্গ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জ্ঞানী তারা যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার পুরা করে, অঙ্গীকার যারা ভঙ্গ করে না, তারা জ্ঞানী। আর কারা জ্ঞানী? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, যারা রক্ষা করে ওই বিষয়ে যা রক্ষা করার জন্য আল্লাহ হুকুম করেছেন। আবার বলছি, যারা ওই জিনিসকে রক্ষা করে যা রক্ষা করার হুকুম করেছেন আল্লাহ, তারাও জ্ঞানী। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, যারা মন্দ হিসাবের ভয় করে। আমার হিসাবটা কি মন্দ হয়ে যায় কিনা কিয়ামতের মাঠে, এই হিসাবেরও যারা ভয় করে। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যা রক্ষা করার হুকুম করেছেন তা যারা রক্ষা করে, কি রক্ষা করার হুকুম করেছেন আল্লাহ? আল্লাহ রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষা করার হুকুম করেছেন। রক্তের সম্পর্কের মাঝে প্রধান দুটি সম্পর্ক, মা বাবা সন্তান তথা সন্তান মা বাবার একটা সম্পর্ক। রক্তের সম্পর্কের মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পর্ক কাকা, মামা, খালা, ফুফু ইত্যাদি। মা এবং বাবা তাদের অধিকার প্রতিষ্ঠিত করা, তাদের প্রতি সদ আচরণ করার হুকুম আল্লাহ করেছেন। আল্লাহর ইবাদতের পরেই যে হুকুমটা, সেটা হলো মা বাবার আনুগত্য করা। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, স্মরণ করো ওই সময়কে যখন আমি বনী ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর অঙ্গীকার নিয়েছিলাম তোমরা পিতা মাতার প্রতি সদ আচরণ করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করবে না, পিতা মাতার প্রতি সদাচরণ করো। সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতার প্রতি সদাচরণ করবে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা দুইজনের একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, অথবা মা বাবার দুজনেই যদি বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো উফ শব্দটাও বলবে না আর তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভদ্রচোচিত কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, কোমলভাবে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তোমার দয়ার দুটি ডানা তাদের জন্য বিছিয়ে দাও আর তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার রব, আমার পিতা মাতা আমাকে যেভাবে শৈশবে লালন পালন করেছে, আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন, তাদেরকে রহমতের চাদরে আপনি আবদ্ধ করে নেন। তাহলে আপনার পিতা মাতা, তাদের সম্পর্কটা দুনিয়াতে আমার সম্পর্কের মধ্যে পিতা মাতা এরা আমার শ্রেষ্ঠ একটা সম্পর্ক, এই সম্পর্ক সবসময় মজবুত রাখতে হবে। এটা ছিন্ন করা, ছিন্ন হওয়া কোনোভাবেই কল্পনা করা যাবে না। সহিহ বুখারী 5970 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার প্রতি সদাচরণ করা। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রথমে নামাজ, এরপরেই পিতামাতার প্রতি সদাচরণ করা। ভালো করে আবার মনে রাখবেন, এই সম্পর্কের মজবুত, এই সম্পর্কের ভিত্তি, এই সম্পর্কের জোড়া, এটাকে মজবুত করতে হবে, এটা বাড়াইতে হবে। ছিন্ন করা, ছিন্ন হওয়া কোনো কল্পনাই করা যাবে না।